হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভূগোলের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা ভূগোলের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি ভূগোলের। এটা কিন্তু দ্বিতীয় ক্লাস। এখানে কি 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবি পরীক্ষার ক্ষেত্রে। সামনে তোমার ডাব্লিউবি পরীক্ষা, ঠিক আছে? তোমরা এই ক্লাসটা করতে পারো। এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু, ঠিক আছে? আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং এটা ভুলে কিন্তু দ্বিতীয় নম্বর ক্লাস। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে? তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হয়, ঠিক আছে? তো চলো শুরু। প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন আছে কি, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? মহানন্দা নদী, জলঙ্গি নদী, ভাগীরথী নদী না তিস্তা নদী? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা হয়েছে আমাদের? অপশন সি, ভাগীরথী নদী। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে কে ভাগ করেছে? কোন নদী? ভাগীরথী নদী। দুই নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো কোনটি? পশ্চিমবঙ্গের কি সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, উপরোক্ত সবকটি। কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা যে আমাদের অপশন সি, বিটুমিনাস। বিটুমিনাস কি সবথেকে উন্নত মানের কয়লা, ঠিক আছে? এবার 4 নম্বর প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হলো, মানে পশ্চিমবঙ্গের কি উত্তর বাহিনী নদীগুলি বলছে এখানে, তিস্তা, জলঢাকা, রায়ঢাক, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা গঙ্গা না দামোদর গঙ্গা? মানে নিচের যে নদীগুলো দেওয়া হয়েছে কোন কোন নদীগুলি কি উত্তর বাহিনী নদী? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন এ, তিস্তা, জলঢাকা ও রায়ঢাক হলো পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। 5 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনে অতিবেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তর কি ওজনের অতিবেগুনি রশ্মি শোষণ করে? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? তো কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কোন আমাদের? অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার কি বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মি কি শোষণ করে ওজোন স্তরের। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অমরাবতী, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ না বিশাখাপত্তনম? কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা আমাদের? অপশন এ, অমরাবতী হলো কি হায়দ্রাবাদের রাজধানী, অন্ধ্রপ্রদেশের রাজধানী। 7 নম্বর, যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হলো, মানে এক ধরনের মৃত্তিকার কথা বলা হয়েছে এখানে, কোন মৃত্তিকায় কি সর্বাধিক তুলা চাষ হয়? রেগুর মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, রেগুলিত না সিরোজেম? কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা আমাদের? অপশন এ, রেগুর মৃত্তিকায় কি সর্বাধিক তুলা চাষ হয়। ভারতীয় সময় গণনা করা হয়, মানে ভারতীয় সময় গণনা করা কিসের মাধ্যমে, মানে কিসের উপর ভিত্তি করে? মানে আইএসটি, ভারতীয় সময়, ঠিক আছে? তো কি বলেছে এখানে? 82°30 দ্রাঘিমা রেখা অনুযায়ী, যা এলাহাবাদে অবস্থিত না দিল্লিতে অবস্থিত, কি 80°30 দ্রাঘিমা অনুযায়ী না কলকাতা অবস্থিত 88°30 দ্রাঘিমা অনুযায়ী না নাসিক অবস্থিত 84°00 দ্রাঘিমা রেখা অনুযায়ী? কোনটা সঠিক উত্তর? তো সঠিক কোনটা যে আমাদের? অপশন এ, সঠিক উত্তর কী হবে? এ, ভারতের সময় গণনা করা হয় কি 82°30 দ্রাঘিমা রেখা অনুযায়ী, যা এলাহাবাদে অবস্থিত। পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? তারপর কি বলে পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু না আরব সাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু? তো কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কই হয় আমাদের? অপশন বি, ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। 10, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায়? মানে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? নিরক্ষরেখার নিকট, কর্কট ক্রান্তি রেখার নিকট না মকর ক্রান্তি রেখার নিকট না আর্কটিক সার্কেলে? কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কী হবে? কর্কট ক্রান্তি রেখার নিকট। পশ্চিমবঙ্গের রাজধানী মানে কলকাতা। কলকাতা কোন রেখায় নিকট অবস্থিত? কর্কট ক্রান্তি রেখা।
কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? এখানে বলছে কলকাতা এবং লন্ডনের মধ্যে কি সময়ের পার্থক্য কত? কলকাতা 5 ঘন্টা থেকে বেশি এগিয়ে, না কলকাতা 3 ঘন্টার বেশি এগিয়ে, না কলকাতা 15 মিনিট বেশি এগিয়ে, না কলকাতা 10 ঘন্টা বেশি এগিয়ে, 10 ঘন্টা পিছিয়ে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে আছে। লন্ডন থেকে কি কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে আছে। 12 নম্বর দেখো, 12 নম্বর ঠিক আছে। ফারাক্কা ব্রিজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? ফারাক্কা ব্রিজ যে নির্মাণ করা হয় তার প্রধান উদ্দেশ্য কী ছিল? গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি, গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন, জলবিদ্যুৎ উৎপাদন, না অতিরিক্ত জলের সংরক্ষণ। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমি কি অপশন এ, গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি। 13 নম্বর, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো, মানে পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো কি 2.4%, 2.5%, 3.8%, না 3.6%। সঠিক উত্তর কোনটা হবে আমাদের অপশন এ, 2.4%। দেখো এখানে তোমাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আলোচনা করা হচ্ছে। এটা কিন্তু বিশেষ করে ডাব্লিউপি পরীক্ষাকে সাজেশন ভিত্তিক এই প্রশ্নগুলো কিন্তু এখন আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? তো গুরুত্ব দিয়ে দেখতে পারো, এবং যদি তোমার প্রশ্নপত্র চাও, যদি এটা পিডিএফ দিতে চাও, তাহলে তোমরা আমার অবশ্যই এসএমএসে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। হোয়াটসঅ্যাপ আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, ঠিক আছে? তো চলো, তারপর কী আছে? ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেইটির নাম হলো কি সুরমা উপত্যকা, দিগ্বয়, রুদ্রসাগর, নাহরকাটিয়া। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে কি অপশন বি, দিগ্বয়। টোটো হলো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যায় যে রাজ্যটি, সেটি হলো কি অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কি অপশন সি, পশ্চিমবঙ্গে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কি জলপাইগুড়ি জেলায়। ফারাক্কা ব্রিজ নির্মাণের প্রধান কারণ হলো কি? দেখুন ফারাক্কা ব্রিজ একটা প্রশ্ন এখানে আছে, ঠিক আছে? আগে একটা পড়লাম আমরা, তার একটা প্রশ্ন আছে, ফারাক্কা ব্রিজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, না হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, না পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন, না বিহার অন্তর্দেশীয় জলপথ পরিবহন। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের অপশন বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো কোনটি? এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্ববৃহৎ কি নগরপুঞ্জ হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, না ব্যাঙ্গালোর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কী হবে? অপশন এ, মুম্বাই। মুম্বাই হলো কি এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের মধ্যে সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ। 18, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, না পলি মৃত্তিকা। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশন ডি, পলি মৃত্তিকা। সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, না জুন মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে। কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা আমাদের? অপশন বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে কি গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। 20 নম্বর দেখো, মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ কি? মানে মুল্লাপেরিয়ার যে বাঁধ অসন্তোষ হয়েছিল সেটার মূল কারণ কি ছিল? কাদের মধ্যে এই কারণটা ছিল? মানে মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে ছিল তারা হলো কি মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কেরল, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ, না গুজরাট ও রাজস্থান। সঠিক উত্তর কী হবে? অপশন বি, তামিলনাড়ু ও কেরালার মধ্যে কি মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে অসন্তোষের কারণ ছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক প্রত্যাশয় রয়েছে? নিম্নলিখিতের মধ্যে কোন বন্দরে কি স্বাভাবিক প্রত্যাশয় রয়েছে? চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া, না নবতুতিকোরিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের অপশন বি, বিশাখাপত্তনম হবে সঠিক উত্তর। 22 দেখো, জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারতের দ্বিতীয় স্থান, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান কত? জনসংখ্যার বিচারে কি পৃথিবীতে ভারতের স্থান কি দ্বিতীয়, কিন্তু আয়তন হিসাবে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, সপ্তম, না অষ্টম? সঠিক উত্তর কী হবে? অপশন সি,
সপ্তম। দেখো, ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার সর্বাধিক বৃদ্ধি পায়? মানে সবুজ বিপ্লব বিশেষ করে কোন ফসলের উপর কি সবুজ বিপ্লবটা হয়েছিল? গম, ধান, তৈলবীজ না ভুট্টা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন আমাদের এ, গম। দেখো 24 দেখো, দার্গিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড না উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর আমাদের কি? অপশন ডি, অরুণাচল প্রদেশ। দার্গিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি কি? অরুণাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কি? পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর না কয়না? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের অপশন কি? সি, দামোদর। ছবি দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কি কর্কটক্রান্তি রেখা গেছে? সঠিক উত্তর কী হবে? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা না পুরুলিয়া? সঠিক উত্তর হবে কি? নদিয়া। সঠিক উত্তর কি আমাদের? নদিয়া। ট্রপোপোজ কি? মানে ট্রপোপোজ হলো কি? ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র। এ ও বি উভয় সত্য, এ এবং বি কোনোটি সঠিক নয়। ট্রপোপোজ কি? এক কথাকে ট্রপোপোজ কি? সঠিক উত্তর কী হবে? ট্রপোপোজ হলো আমাদের অপশন এ। ট্রপোপোজ হলো কি? ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় ট্রপোপোজ। ঠিক আছে। নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলনবিন্দু? নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের কি মিলনবিন্দু? সঠিক উত্তর কী হবে? জাভাদি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা না শিভারায় পর্বতমালা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি, নীলগিরি পর্বতমালা কি পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু। ভারতের সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায়? ভারতের সর্বাধিক পতিত জমি কোথায় রয়েছে? বিহার, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট? সঠিক উত্তর কি আমাদের? অপশন সি, রাজস্থান। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? ভারতের কোন রাজ্যে কি ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? ট্যাঙ্ক ইরিগেশন হলো কি এক ধরনের মানে কি বলে ওটাকে, মানে জলাধার। ঠিক আছে, ওটা মানে কৃত্রিম জলাধার, যেটাকে বলে কৃত্রিম জলাধার। ঠিক আছে। তো তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর আমাদের অপশন এ, তামিলনাড়ু। কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? মানে কোন পর্বতশ্রেণীর কি ভিন্ন ঢালে, মানে দুই দিকে ঢালে স্বাভাবিক উদ্ভিদের কি বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? আর বললে বিন্ধ্যা, পূর্বঘাট না পশ্চিমঘাট? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন ডি, পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতে কি স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় দুই ঢালে। অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে। নদী দুটি কি কি? অমরকণ্টক পর্বত থেকে কি দুটি নদী উৎপত্তি হয়েছে এবং নদী দুটি কি দুটি ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। সেই দুটি নদীর নাম কি? নর্মদা ও তাপ্তি, নর্মদা ও মহানদী, তাপ্তি ও বেতোয়া না তাপ্তি ও সোনো? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি? নর্মদা ও মহানদী। দেখো, নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে? নিচের কোন রাজ্যটিতে কি ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে, মানে জনসংখ্যা বৃদ্ধি খুব কম? ঠিক আছে, তো কোনটা হবে সঠিক উত্তর? ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড না মিজোরাম? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড কি ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি। তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রাণী দ্বারা? মানে তাসমানিয়াকে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী দ্বারা? বেরিং প্রণালী, লুজন প্রণালী, কুক প্রণালী না ব্যাস প্রণালী? সঠিক উত্তর কি? অপশন ডি, ব্যাস প্রণালী দ্বারা কি তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে। ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি? ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি? কূপ, নলকূপ, খাল, জলাশয় না সাগর মহাসাগর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি কূপ এবং
নলকূপ। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। মানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হয় সেটা কি কোন মানচিত্রের সাহায্যে সেটাকে বিশ্লেষণ করা হয়? ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট মানচিত্র বা স্যাটেলাইট ইমেজারি, না GIS, না অক্সফোর্ড অ্যাটলাস? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের অপশন এ, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে সার কারখানা, লোহ ইস্পাত কারখানা, লোকোমোটিভ কারখানা, না সিমেন্ট কারখানা? মানে চিত্তরঞ্জনে যে শহর গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে যে চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে, কী গড়ে উঠেছে সেখানে? ওই শহরে মানে কিসের কারখানা গড়ে উঠেছে? সার কারখানা, লোহ ইস্পাত কারখানা, লোকোমোটিভ কারখানা, না সিমেন্ট কারখানা? সঠিক উত্তর কী হবে? অপশন সি, লোকোমোটিভ কারখানা। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে। মানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় সেটা কি মৌসুমী বায়ুর প্রভাব হয়, সেটা কোথা থেকে আসে? আরব সাগরীয় প্রবাহের ফলে, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, না প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা, না পশ্চিমী ঝঞ্ঝার ফলে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কি বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। 39, পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গে কি চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, না কোচবিহার? সঠিক উত্তর কী হবে? অপশন আমাদের দার্জিলিং। সঠিক উত্তর কি দার্জিলিং। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত আসাম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, না উড়িষ্যা ও ঝাড়খণ্ড? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি আসাম ও বাংলাদেশ। লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বৃষ্টি ও বন্যা হয়? না লাদাখ অঞ্চলে কোন শহরে আকস্মিক বৃষ্টি এবং বন্যা হয়? সঠিক উত্তর কোনটা হবে? শ্রীনগর, টিস্কি, মানালি, না লে? সঠিক উত্তর কী? সঠিক উত্তর আমাদের ডি, লে। সঠিক উত্তর কী হবে? ডি, লে। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? মানে কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? হিন্দু, অক্ষ, ভারতী, না ইন্দ্রপ্রস্থ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন আমাদের সি, ভারতী। 43, প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের কি করে? প্রশান্ত মহাসাগরের এল নিনো ভারতের কি মৌসুমি বৃষ্টিপাত বৃদ্ধি করে, মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে, না বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে? মানে প্রশান্ত মহাসাগর এল নিনো কি ভারতের মৌসুমি বৃষ্টিপাত হ্রাস করে। অপশন বি। তারপর দেখো 44 নম্বর, গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। বদ্বীপ, এস্টুয়ারি, ব্রাডফোর্ড বদ্বীপ, না চুক্তি রেখা? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কী আমাদের বদ্বীপ। অপশন এ, বদ্বীপ। পশ্চিম ঘাটের পশ্চিম দিক অবস্থিত নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত। মানে পশ্চিম ঘাটের পশ্চিম দিক মানে কোন ভূখণ্ড দ্বারা গঠিত? সঠিক উত্তর কী হবে? ক্লিফ। তারপরে অটো ছোট না স্ন্যাপ, ফল্ট স্কার্ফ, না রকি আউটলিয়ার? সঠিক উত্তর কী হবে আমাদের অপশন বি, কী আছে? অটো ছোট না স্ন্যাপ। 46, বর্তমানে ভারতের গড় আয়ু কত? মানে বর্তমান কি ভারতের গড় আয়ু কত? 45 বছর, 60 বছর, 70 বছর, না 65 বছর? সঠিক উত্তর কী আমাদের অপশন ডি, 65 বছর। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে প্রকল্পিত হয়। মানে দামোদরে যে বহুনদী পরিকল্পনা, ঠিক আছে, নিম্নলিখিত কি কোন প্রকল্পের অনুকরণে সেটা করা হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্টের ভিত্তিতে, না রাশিয়ার লিনা প্রজেক্ট, না আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট, না চীনের হুয়াংহো প্রজেক্ট? সঠিক উত্তর কী আমাদের অপশন এ, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্টের মাধ্যমে কি সেই প্রজেক্ট অনুকরণে আমাদের দামোদরের বহুমুখী নদী পরিকল্পনা কি পরিকল্পিত হয়েছে।
ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্বের ঐতিহ্য স্থান? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর আমাদের অপশন কি? ডি, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর কী হবে? অপশন ডি, পশ্চিমবঙ্গ। খড়গপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছিল 1850, 1875, 1900 না 1930? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদের অপশন খ, 19। সঠিক উত্তর কী হবে? খ, 1900 সালে। ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কত? ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কত? পঞ্চম, সপ্তম, দশম না দ্বাদশ? সঠিক উত্তর কি আমাদের? সপ্তম। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি হয়? এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা সব থেকে কি বেশি হয়? সঠিক উত্তর কী হবে? অসম, পশ্চিমবঙ্গ, বিহার না রাজস্থান? সঠিক উত্তর কি? পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক হবে বনজ, চম্বল, শতদ্রু না যমুনা? সঠিক উত্তর হবে যমুনা। সঠিক উত্তর কী হবে? শতদ্রু। সঠিক উত্তর কী হবে? শতদ্রু নদী। 53 নম্বর কোশ্চেন দেখো, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপ অবস্থিত? ছোট আন্দামানে, বৃহৎ আন্দামানে, দক্ষিণ আন্দামানে না উত্তর আন্দামানে? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর অপশন কি? গ, দক্ষিণ আন্দামানে। চল দেখো, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র? সঠিক উত্তর কি আমাদের? অন্ধ্রপ্রদেশ। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? কোটা, কালপক্কম, সুরাট না মুম্বাই? সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন গ, সুরাট। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো কোনটি? এলাচ, দার্জিলিং চা, বাসমতি চাল না গোবিন্দভোগ চাল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, দার্জিলিং চা। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় কত তারিখে? 23শে মার্চ, 4 জুলাই, 22শে সেপ্টেম্বর, 26শে জুন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের অপশন ঘ, 26শে জুন। ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 4টি, 6টি, 5টি, 3টি? সঠিক উত্তর কী অপশন গ, 5টি। নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? নিম্নলিখিত কোন শহরটি কি মুলামুথা নদীর তীরে অবস্থিত? নাগপুর, পুনে, দেরাদুন না বেঙ্গালুরু? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী অপশন খ, পুনে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? কারণ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা, বিশেষ করে ডাব্লিউবি পরীক্ষার ক্ষেত্রে তোমরা ফলো করতে পারো এই প্রো চ্যানেলটা, এবং এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবে তোমরা। দেখো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? পলি মাটি, লবণাক্ত মাটি, লেটেরাইট মাটি, তরাই মাটি? সঠিক উত্তর হবে অপশন গ, লেটেরাইট মাটি। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় তা হলো ম্যাট্রিক স্কেল, রিক্টার স্কেল, এপিসেন্টার স্কেল না কোয়াগ স্কেল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, রিক্টার স্কেল। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কেরল, জম্মু কাশ্মীর না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর আমাদের অপশন গ, জম্মু ও কাশ্মীর। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো দামোদর, কংসাবতী, শিলাবতী, ময়ূরাক্ষী? সঠিক উত্তর কী আমাদের? অপশন গ, ময়ূরাক্ষী। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? কুলেরু হ্রদ, পুলিকট হ্রদ, চিল্কা হ্রদ না লোকটাক হ্রদ? সঠিক উত্তর কী অপশন আমাদের? ক, কুলেরু হ্রদ। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো কোনটি? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? ভারত, চীন, অস্ট্রেলিয়া না আমেরিকা যুক্তরাষ্ট্র? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ভারত। চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম, ভুটান, নেপাল, সিকিম না বিহার, নেপাল না অসম, বাংলাদেশ? সঠিক উত্তর কী হবে? সিকিম ও ভুটানের মধ্যে কি চুম্বী উপত্যকা রয়েছে। সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? 97%, 70%, 80%, 77%? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক, 77%। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা বিভক্ত হয়েছে?
91, 1990, 1992, 1994, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ 1992। কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? কলকাতা ঘুষুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন সালে স্থাপিত হয়? কত সালে স্থাপিত হয়? 1818, 1821, 1819 না 1823? সঠিক উত্তর হবে অপশন খ 1821। 70, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? মাদ্রাজ, থাঞ্জাভুর, কন্যাকুমারী না করমণ্ডল? সঠিক উত্তর কী হবে? অপশন খ থাঞ্জাভুর। মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিম স্থান কত? পঞ্চম, চতুর্থ, দ্বিতীয় না দশম, চতুর্থ, দ্বিতীয় না পঞ্চম? সঠিক উত্তর কী হবে? অপশন খ চতুর্থ। বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাজদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান না মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কী হবে? গুজরাট। 73, ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, পুরাতন পলি, নতুন পলি না কর্দমাক্ত অঞ্চল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ক বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। 74, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কোন সালে? 1956, 1958, 1955 না 1959? সঠিক উত্তর কী হবে? সঠিক অপশন ক 1956। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, ভারতের কি সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এলাহাবাদ, কলকাতা, কোচিন না মুম্বাই? সঠিক উত্তর কী আমাদের অপশন খ কলকাতা। ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায় রয়েছে? ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% কোথায় রয়েছে? দামোদর উপত্যকা, সোন উপত্যকা, মহানদী উপত্যকা না গোদাবরী উপত্যকা? সঠিক উত্তর কী হবে? দামোদর উপত্যকায়। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে কত সালে? তেলেঙ্গানা একটি কি পূর্ণ রাজ্যে আত্মপ্রকাশ করেছে? 1 জুন 2013, 1 জুন 2014, 1 জুন 2015 না 1 জুন 2016? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন খ 1 জুন 2014। ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি কী জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, পাট শিল্পের জন্য, চর্মশিল্পের জন্য? সঠিক উত্তর কী হবে? অপশন ক তাঁত শিল্পের জন্য। তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিতি? তিস্তা পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম কী নামে পরিচিতি? তোরাই, ডুয়ার্স, তাল না দিয়ারা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের অপশন ক তোরাই। রাসমন জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি, দার্জিলিং? সঠিক উত্তর কী হবে? অপশন আমাদের ঘ দার্জিলিং। নিম্নলিখিত কোন জলটি সঠিক নয়? এদের মধ্যে কোনটি সঠিক নয়? ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, দলমা পাহাড়, বন্য হাতি, কাজিরাঙ্গা, এক্সট্রিম গন্ডার, দচিগাম, এশীয় সিংহ? কোনটা সঠিক নয়? সঠিক দচিগাম, এশীয় সিংহ। বাকিগুলো ঠিক আছে, কিন্তু এটা আমাদের ভুল আছে। পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে হুগলি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদহ থেকে নৈহাটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের অপশন ক হাওড়া থেকে হুগলি। শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য কোথায় দেখা যায়? হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে না পূর্বঘাট পর্বতে? সঠিক উত্তর কী হবে? অপশন খ পশ্চিমঘাট পর্বতে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কাবেরীর মধ্যে, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, গোদাবরী ও কাবেরীর মধ্যে না মহানদী ও গোদাবরীর মধ্যে? সঠিক উত্তর কী হবে? অপশন খ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 0 থেকে 5 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি, না 6 থেকে 15 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি, না 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি, না 65 বছর অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি? সঠিক উত্তর কী অপশন গ 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি।
স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? কোচবিহার, হাওড়া, দার্জিলিং না মুর্শিদাবাদ? সঠিক উত্তর দেওয়া অপশন ক, কোচবিহার জেলাটি ছিল না। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দরিদ্র সীমান্ত আছে। সরি এটা দীর্ঘ হবে, ঠিক আছে, এটা হবে দীর্ঘ, ঠিক আছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে সর্বাধিক দীর্ঘ সীমান্ত রয়েছে ঝাড়খণ্ডে, বিহার না উড়িষ্যা না আসামে? সঠিক উত্তর কী হবে? ক, আসাম। লাক্ষা দ্বীপপুঞ্জ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ না পলিগঠিত দ্বীপপুঞ্জ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের অপশন কি? প্রবাল দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ কি? প্রবাল দ্বীপপুঞ্জ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়? নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি না পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি? কোনটা সঠিক উত্তর? একটা অপশন আছে কি না ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর আমাদের অপশন কি? অপশন খ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। শিলং শহরটি অবস্থিত নাগা পর্বত, গারো পর্বত, খাসি পর্বত না মিকির পর্বত? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের অপশন কি? খাসি পর্বত। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করতে পারো। দেখো তোমরা কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি এখানে, তোমরা নিজেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যখন প্রশ্নগুলো দেখবে, প্রশ্ন পড়বে, তোমরা নিজেই বুঝতে পারবে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক বা শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে, যদি ভালো লাগে থাকে। আর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাকে SMS করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, বা আমাকে ইমেল করতে পারো, বা টেলিগ্রাম আছে, টেলিগ্রামে SMS করতে পারো। শিলং শহরটি কোথায় অবস্থিত? আমাদের কি অপশন হবে? গ, খাসি পর্বতে। ছোটনাগপুর মালভূমি গঠিত হয় প্রধানত, মানে ছোটনাগপুর মালভূমি গঠিত হয় কী দিয়ে গঠিত হয়েছে? মানে কোন কোন জিনিস দিয়ে গঠিত হয়েছে? কোন কোন এলিয়ে কি? বেলে পাথর, চুনা পাথর না সেলে দ্বারা? গ্রানাইট, চুনা পাথর না ডলোমাইট দ্বারা? আর্কিয়ান যুগের গ্রানাইট, নিষ্প্রভৃতি দ্বারা? গোগুয়ানা কয়লা, বেলে পাথর না চুনা পাথর? সঠিক উত্তর কী? সঠিক উত্তর অপশন আমাদের ঘ, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিষ্প্রভৃতি দ্বারা কী হয়েছে? ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাঁচি, খড়গপুর, কলকাতা না দিসপুর? সঠিক উত্তর অপশন ক, কলকাতা। ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? লুসাই, লামচা, বারোয়া, খাসি না তুরা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর ওকে অপশন ক, লুসাই। রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? গুজরাট সমভূমি, আরাবল্লীর পশ্চিম পাদদেশে, উত্তরপ্রদেশ উত্তরাঞ্চলে না বিহারে? রোহিলখণ্ড। তো সঠিক উত্তর কী? উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের কি রোহিলখণ্ড অঞ্চলটি অবস্থিত। 95। নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক সোনা আমদানি করা হয়? সুইজারল্যান্ড, UAE, দক্ষিণ আফ্রিকা না ব্রাজিল? সঠিক হবে অপশন ক, সুইজারল্যান্ড। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারন দ্বীপ না পাম্বন দ্বীপ? সঠিক উত্তর অপশন গ, ব্যারন দ্বীপ। 97। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান কলকাতা, হলদিয়া, দীঘা না কলকাতা, হলদিয়া? সঠিক উত্তর হবে কলকাতা। ড্রাই পোর্টের অবস্থান কোথায়? কলকাতায়। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল না ফারাক্কা? সঠিক উত্তর কি আমাদের? ফারাক্কা। 99 দেখো। আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত? আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত? NH5, NH8, NH3, NH6? সঠিক উত্তর কোনটা? সঠিক অপশন আমাদের গ, NH3। আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? আহমেদাবাদের সরলা বেন, রাজকোটের মীরাবেন, শিরশির পানুরাও হেগড়ে না কৌশিক সুন্দরলাল বহুগুণা? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী আমাদের অপশন গ, শিরশির পান্ডুরাও
হেগড়ে। তো আজকে এখানে শেষ করলাম, 100টা কোশ্চেন পূর্ণ করলাম। ভুলে দুটো ক্লাস 200টা কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে এখানে। 200টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো তোমরা এগুলো পড়তে পারো এবং কি লিখে লিখতে পারো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এর পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।